সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি। তো আমি সুমিত্রা, ব্লগ উইথ সুমিত্রার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে দেখো, ইষ্টভূতি করে ঘরটার ঝাড় দিয়ে চলে এলাম এই যে মেন গেটে জল দিতে। এখন চলে যাব রান্নাঘরে। তো একটু উঠতে দেরি হয়ে যায়, সকালে একবার ভোরবেলা প্রার্থনা করতে উঠি 5টায়, তারপরে আবার একটু গড়াগড়ি করতে করতে ঘুমিয়ে যাই, তখন একটু দেরি হয়ে যায়। তো এই যে এখন প্রায় 8:45 বেজে গেছে। তো এই যে ভাত আর ডাল চাপিয়ে দিয়েছি, এইদিকে ভাত হচ্ছে ওইদিকে ডাল হচ্ছে। তো বন্ধুরা চলো রান্নাটা সেরে নেই, আবার তো স্কুল আছে। তো আজকে বাঁধাকপির ঘন্ট করব, উচ্ছে ভাজা করব। তো উপরে গ্যাসে ভাত আর ডাল হচ্ছে, আর আমি এইদিকে সবজিটা কেটে নিচ্ছি। এইভাবেই সবজি কাটি আর কি, চাপিয়ে দিয়ে, তাহলে আমার তাড়াতাড়ি হয়। আর যদি সবজি কেটে সব কিছু চাপাতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। এইদিকে আমার ভাতটাও হয়ে যাবে, এদিকে আমার সবজিটাও হয়ে যাবে কাটা। তাহলে এই বুদ্ধি করে কাজগুলো করলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তো যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন এসেছো, ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, একটা কমেন্ট করো, লাইক দিও যদি ভিডিওটা ভালো লাগে। তোমাদের একটা লাইকে আমার ভিডিও করার আগ্রহটা আর কি বেড়ে যায়। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা আমার এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো। তো উচ্ছে ভাজাটা ওইদিকে হচ্ছে, আর এইদিকে দেখো তাওয়া চাপিয়ে দিয়েছি, ওটসের পরোটা করছি। লঙ্কা টমেটো লবণ দিয়ে, ক্যাপসিকাম গাজর থাকলে ভালো হতো। তো ওটসটাকে আগে মিক্সি মেশিনে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা, নতুন বানালাম, খেতে কিন্তু বেশ হয়েছে। আমি তো পরে ভয়েস দিয়েছি, মেয়ে বললো মা বেশ হয়েছে খেতে। তো ওইদিকে ওটা হচ্ছে, আর এইদিকে দেখো উচ্ছে ভাজা নামিয়ে আবার বাঁধাকপিটা চাপিয়েছি। তো ধনে পাতা দিয়ে দিলাম, ঘন্টও বলতে পারো, ভাজা ভাজাও বলতে পারো। আর একটু করে নেব, তাহলে ঘন্টর মতো হয়ে যাবে, আর একটু টানাতে হবে। তো এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম। তো মেয়েকে টিফিন দিয়ে দিলাম, ও খাচ্ছে, আর আমি যে চা করে নিয়েছি খেতে বসে গেছে। আর তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দিয়েছি, উনিও খাচ্ছেন।
5:35 বাজে, তোমাদের দাদাভাই এখনই বেরোলো। তো আজকে শনিবার, আজকে আর মেয়ে স্কুলে যায়নি। শনিবারে তেমন ক্লাস হয় না, অফ থাকে ক্লাস, ওর জন্য ঘরেই পড়বে। আর তোমাদের দাদাভাই চলে গেল। রান্না করলাম তো উচ্ছে ভাজা, বাঁধাকপির ঘন্ট আর ডাল। আর আজকে শনিবার তো আজকে আর টিফিন দিতে হলো না। তো এখন ওই যে জামা কাপড় ভিজাবো, মাসি আসবে, আবার রান্নাঘর পরিষ্কার করব। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো সারাদিনে আমার কি কাজকর্ম আমি করি। তো চলো রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাই। এগুলো সব পরিষ্কার করবো এখন। আর এই যে সবজি কেটেছি, এইগুলো সব রান্নাঘর পরিষ্কার করে ঝাঁটা দিয়ে রেখে দেব। রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, এখনও মাসি আসেনি। জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি। তো এখন এলাম বেসিনটা পরিষ্কার করতে। সাদা বেসিন তো ভীষণ নোংরা হয়, অল্প নোংরা হলেই একদম চোখে পড়ে। জলের জন্য অপেক্ষা করে, যে এখন জল এলো, এখন বাজে 2:10। তো চলো জলটা নিয়ে নিই। তো দেখো আমার চান করে পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে অল্পই ফুল ফুটেছে, বেশি ফুল ফোটেনি। তো বন্ধুরা চান করে এসে পুজো দেওয়া হয়ে গেল। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, জল আস্তে আস্তে অনেক দেরি করেছে। 2টোর পরে এসছে জল, এখন বাজে 2:45। তো বন্ধুরা খেয়ে নেব, সকালে একটু খেয়েছি। তো তারপরে কাজকর্ম করলাম, এখন চান করে এসে পুজো দিলাম, এখন ওই যে খাবো। তো চলো বন্ধুরা, তো দেখো এখন বাজে 6:15। তো প্রার্থনার টাইম হয়ে এলো। আর তোমাদের দাদা ভাই মেয়ে টিফিন করে চলে গেল গানের ক্লাসে। তো ওই যে সুজি আর ময়দা দিয়ে সরু চাকলির মতো করে দিলাম, সকালে বাঁধাকপি ছিল তাই দিয়ে খেয়ে গেল। আর ছাদে যাব এখন জামা কাপড় আনতে। আজকে সকালে তো রোদ উঠেছিল, অনেক জামা কাপড় ভিজিয়েছিলাম। তারপরে সঙ্গে সঙ্গেই মেলে আস্তে আস্তে মাসি মেলে দিয়ে এলো, আর বৃষ্টি সব ভিজেছে। তো এখন তারপর আর বৃষ্টি হয়নি, কিন্তু মেঘ মেঘ। তো এখন ছাদে গিয়ে নিয়ে আসি জামা কাপড়গুলো। তো প্রার্থনার টাইম হয়ে যাবে, প্রার্থনা আবার গোছাতে হবে। তো চলো বন্ধুরা ছাদে জামা কাপড় ধুয়েছি আজকে, তো এগুলো সব ভিজেছে। এখন জল নেই, একটু জলটা টেনেছে কিন্তু ভিজা শুকায়নি। এখন নিয়ে চলে যাব ঘরে। এত জামা কাপড় একবারে নিতে পারিনি, তো আবার রেখে এসেছিলাম, আবার নিয়ে গেছি। 2বার করে ছাদে আসতে হয়েছে। ভিজা তো একটু ভারী হয়ে যায়, শুকনো হলে পারা যায়, কিন্তু ভিজা একবারে পারা যায় না। আবার হাতে ক্যামেরা।
তো শুভ সন্ধ্যা বন্ধুরা, সকলকে জয়গুরু। প্রার্থনা হলো, আমি একাই প্রার্থনা করলাম। এখন 7টা বাজে। তো এখন একটু একা একা একটু বসে থাকবো, মোবাইল দেখব। তো পরে আবার আসছি, ওরা কখন আসে কে জানে, 8টা বেজে যাবে হয়তো। তো বন্ধুরা আবার পরে আসবো। তো দেখো 8:45 বেজে গেছে, রান্নাঘরে চলে এসেছি। আর মেয়ে বলছে এখন 9টার মধ্যে ভাত খাবে। হ্যাঁ, আসলে আমাদের খেতে খেতে তো অনেক রাত হয়ে যায়। রাতে তো খাবার খাওয়াটা ঠিক না, শরীরের পক্ষে ভালো না। তো রাতের খাবার 8টার মধ্যে খাওয়া ভালো, আমরা তো সেটা পারিই না। তো ওর জন্যই আর কি ভাতটা চাপিয়ে দিলাম। আর এখানে আলু পটলের তরকারি করব, পটলটা যে ভাজা চাপিয়ে দিয়েছি। তো তোমাদের দাদা ভাই এসে আবার কফি খেয়েছিল। তো এই যে কফির কাপ, তারপরে প্লেট, এগুলো আবার সন্ধ্যার পরের থেকে বাসন হয়েছে। তো ওইদিকে আলু পটলের তরকারিটা চাপাবো, পটলটা ভাজা চাপিয়ে দিলাম হচ্ছে। আর আমি এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। তো সব বাসন ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে যে দেখো এখন তরকারি চাপাবো। তো ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে। তো আলুটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো এরপরে আলুটা দিয়ে দেবো। তারপরে লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে আলুটা কষিয়ে আলুর মধ্যে আবার ডাটা দিয়েছি বন্ধুরা, একসঙ্গেই প্রেসারে সেদ্ধ করে নিয়েছি। তো এই যে দিয়ে দিলাম। এখন পরপর লবণ, লঙ্কা, হলুদ দিয়ে কষাবো। তো আমরা তো নিরামিষ খাই, পুরনো বন্ধুরা জানে, নতুন বন্ধুরা জানে না, তাই একটু বলে দিলাম আমরা পেঁয়াজ রসুনও খাই না। তো আমি সবসময় সিম্পলভাবেই রান্না করার চেষ্টা করি, কারণ সবসময় রিচ খাওয়া ভালো না। নিরামিষের মধ্যেও রিচ রান্না হয়, কিন্তু সবসময় তো মশলাপাতি দিয়ে খাওয়া তো ভালো না শরীরের পক্ষে। তো হালকা পাতলাভাবেই ঝোল ঝোল রান্না করি আমি। যখন কোনো অকেশন হয় তখন একটু আলাদাভাবে রিচ করে রান্নার চেষ্টা করি। তো এই যে একটু জিরে আর ধনে তেলে ভেজে নিয়েছিলাম। তো এই যে এখন শিল নোড়ায় বেটে নিচ্ছি, তরকারিতে নামানোর আগে দেবো। তো দেখো আমার আলু পটল ডাঁটার তরকারি রেডি হয়ে গেল, ফুটে উঠেছে। তো একটু জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে তারপর একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। আর বন্ধুরা তোমাদের দাদাভাই তবলা বাজাচ্ছে, শব্দ এলে একটু করো, ম্যানেজ করে নিও। তো এই যে এখন ধনে পাতাটা দিয়ে দিলাম, নামিয়ে নেবো তরকারি। এখন এই যে পটল আলুর তরকারি করলাম ডাঁটা দিয়ে। আর সকালে যে আমি করেছিলাম কাঁঠালের বীজ ভর্তা, কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে। আর এই যে ডাল রয়েছে, এটাই খাবার হয়ে যাবে। ভর্তা তো কেউ খায় না, আমি আর মেয়ে খাই, তোমাদের দাদাভাই কোনো কিছুর ভর্তা খায় না। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11টা 20। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলে আলু পটলের তরকারি করলাম ডাঁটা দিয়ে। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কাসন ধুয়ে গ্যাস ওভেন মুছে এই যে চলে এলাম।
তো আর কিছু প্রশ্নের উত্তরও দেব। তো এক বোন আমাকে কমেন্ট করেছে ঋতুপর্ণা নাক। তো বোন যদি আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, তার প্রশ্নের আমি উত্তর দিয়ে দিচ্ছি। তো ঋতুপর্ণা বলেছে, দিদিভাই কখন ঘুম থেকে ওঠো? আসলে ঘুম থেকে আমাদের শুতে শুতেই তো প্রায় 12:30 বেজে যায়। আর ঘুম থেকে একবার সকাল 5টার সময় একবার উঠি, ঠাকুরের প্রার্থনা হয়, তারপরে আবার একটু শুয়ে পড়ি। ওই গড়াগড়ি করতে করতে ওই 7:30 বেজে যায়, 7টা 7:30। তখন আবার দুধওয়ালা আসে, তো ওই সময় উঠি। আর একটা বোন আমাকে কমেন্ট করেছে সিম্পলি কৃষ্ণা, যে দাদাভাই কোন স্কুলে চাকরি করে? তো দাদাভাই কুলটি হাই স্কুলে চাকরি করে। তো বোন, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার প্রশ্নের এই যে উত্তর দিয়ে দিলাম। তো আজকে ব্লগটা এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট, টাটা।